আসসালামু আলাইকুম। দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেনের ভুয়া শিক্ষক নিয়োগ, আর্থিক হিসেবে জালিয়াতি সহ নানাবিধ দুর্নীতি প্রমাণিত, সর্বত্র স্থায়ী বরখাস্তের দাবি। নিজস্ব প্রতিবেদক, ক্রাইম ডেস্ক। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ঐতিহ্যবাহী বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ এখন ভয়াবহ দুর্নীতির দায়ে মুখ থুবড়ে পড়েছে। বৈষম্যবিরোধী পতিত আওয়ামী লীগের দোসর ও দাপটধারী কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ভুয়া নিয়োগ, কোটি টাকার আর্থিক লেনদেন, সরকারি নথিপত্র টেম্পারিং এবং এরশাদ আলী শিক্ষকের সাথে বৈষম্য করার সুস্পষ্ট প্রমাণ মিলেছে সরকারি তদন্তে। ফলে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সর্বত্র উঠেছে দুর্নীতিবাজ অধ্যক্ষের স্থায়ী বরখাস্ত সহ যথাযথ শাস্তির জোরদার দাবি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, 2014 সালের শেষ দিকে আওয়ামী লীগের দোসর সাবেক ও অবৈধ খাদ্যমন্ত্রীর হাত ধরে ও দাপটে রাজনৈতিক প্রভাব ও মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন অধ্যক্ষ পদে আসীন হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ জমতে থাকে। সর্বশেষ 22 এপ্রিল 2025 তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক ও সহকারী পরিচালক সরেজমিন তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে ভয়াবহ অনিয়মের প্রমাণ পান। তদন্তে বের হয় অর্থনীতি বিভাগের বৈধ শিক্ষক মোহাম্মদ এরশাদ আলীর 2015 সালে নিয়োগ বোর্ড ব্যবহার করেন। এ সমস্ত কাগজ জাল করেন তা হলো: জাতীয় বিশ্ববিদ্যালয় গত 28/6/2015 তারিখে চিঠি, ডিজির প্রতিনিধি গত 26/7/2015 এর চিঠি, গত 31/7/2015 তারিখের CF কপি, কলেজ গভর্নিং বডি গত 28/8/2015 তারিখে রেজুলেশন টেম্পারিং, 31/8/2015 তারিখে প্রভাষক এরশাদ আলীর বৈধ নিয়োগের পদ পরিবর্তন ও সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের গত 29/4/2020 তারিখে স্মারক টেম্পোরিং করা সহ এই সকল সরকারি দফতরে চিঠি টেম্পোরিং করে ভুয়া কাগজপত্র তৈরি করে আওয়ামী লীগ অনুসারীদের ভুয়া নিয়োগ দেন। তা হলো: বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল বিভাগে 5 জন ভুয়া শিক্ষক নিয়োগ দেন অধ্যক্ষ। এই নিয়োগের পেছনে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। কলেজ গভর্নিং বডি 22 আগস্ট 2015 সালের রেজুলেশন টেম্পারিং করে এইসব নিয়োগ বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় অর্থলোভী অধ্যক্ষ আমজাদ। অধ্যক্ষের উক্ত অনিয়মের জন্য বৈধ প্রভাষক মোহাম্মদ এরশাদ রাজশাহীর ন্যায্য বেতন ভাতাদি 2019 সালের জুন-জুলাই মাস থেকে আজ অবধি আটকে থাকায় মানবেতর জীবনযাপন করছেন প্রভাষক এরশাদ আলী। তদন্তে আরও বেরিয়ে আসে দর্শন বিভাগের ভুয়া শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনের নাম। বর্তমানে বেতন চালু করেছেন অধ্যক্ষ, যা সরাসরি সরকারি অর্থ আত্মসাতের শামিল। আরও জানা যায় যে কলেজে প্রায় 50 বিঘা জোতভূমি, বাগান, কলেজ মার্কেট সহ বিভিন্ন খাত থেকে যথেষ্ট আয় হয়। তদন্তে ধরা পড়ে কয়েক বছরের আয় ব্যয়ের হিসাব দেখাতে পারেন নাই অধ্যক্ষ। এমনকি 2024 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত কলেজের আয় ব্যয়ের কোনোই সুনির্দিষ্ট নথিপত্র উপস্থাপন করতে পারেননি অধ্যক্ষ। বরং মনগড়া খাতে ভুয়া ব্যয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন বলে তদন্তে ধরা পড়ে। অধ্যক্ষ অর্থ আত্মসাৎ করে রাজশাহী শহরের বহরমপুর মোড়ে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন। জিরো থেকে হিরো হয়েছেন অধ্যক্ষ আমজাদ হোসেন। প্রসঙ্গত, এর আগে 2021 সালে একাধিক দুর্নীতির ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত হয়। সেই সময় তিনি নিজেই স্বীকার করেন, আমি বরখাস্ত হব। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তার বেতন স্থগিত রেখেছে, যা এখনও কার্যকর রয়েছে। আরও জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, মাওসুর সরকারি পরিচালক ও রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক সহ সকল সরকারি কর্মকর্তাগণ প্রভাষক এরশাদ আলীর বেতনের ফাইল পাঠানোর জন্য অধ্যক্ষকে বললেও অধ্যক্ষ তা অমান্য করে বর্তমানে তিনি নিয়মিত ও সময়মতো কলেজে না এসে নিজের মনগড়া তৈরি করা কমিটি সভাপতি ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে নিজে অপরাধ লুকানোর জন্য চাকরি বাঁচাতে ঢাকাতে ছুটাছুটি করে কলেজের অর্থ অপচয় করছেন।
অন্যদিকে বৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ এরশাদ আলীর সাথে নানা ষড়যন্ত্রমূলক আচরণ করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শ্রদ্ধার সহিত অধ্যক্ষের অনিয়মের পক্ষ থেকে না নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রভাষক এরশাদ আলী। এদিকে কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ আবদুল হাকিম, শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী এবং স্থানীয় জনগণ মিলে অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেনের স্থায়ী বরখাস্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্যবদ্ধ হয়েছেন। তারা বলেন, একজন স্বঘোষিত জালিয়াত যিনি বছরের পর বছর ধরে কলেজের সুনাম নষ্ট করে চলেছেন, তার দ্রুত অপসারণ এখন সময়ের দাবি। অন্যথায় এই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়বে। তারা একই সঙ্গে বৈধ শিক্ষক মোহাম্মদ এরশাদ আলীর বকেয়া বেতনসহ সমস্ত সুযোগ সুবিধা অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন।